আচ্ছা, আজকে টপিক হচ্ছে একটি 500 ওয়াটের ইনভার্টার রিভিউ এবং এর প্রাইস সম্পর্কে জানবো এবং এই ইনভার্টারটার ভিতরে কি কি আছে, ইনভার্টারটা কিভাবে কাজ করে সেই সম্পর্কেও আপনাদেরকে বলবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা এই বক্সটা ওপেন করি। তা আমরা ইনভার্টারটা দেখতে পারতেছি, চারিদিকে কেবলটা আছে। তো আমরা প্রথমে ইনভার্টারটা বের করি। এরপরে যে কেবলটা যেটা ব্যাটারির সাথে লাগাইতে হয় সেই কেবলটা বক্সটা আমরা সাইডে রাখি। তো ভালোভাবে প্যাকেট করে দেওয়া হয়েছে ইনভার্টারটা। আমরা দেখতে পাচ্ছি ইনভার্টারটা 500 ওয়াটের, খুবই সুন্দর কালো কালার ডিজাইনে। এখানে একটা ফ্যান রয়েছে যেটা ইনভার্টারটাকে ঠান্ডা রাখবে, আর এখানে অন অফ সুইচও রয়েছে। কেবলটাও খুবই ভালো, খুবই মোটা তার, সহজে গরম হবে না বা পুড়ে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না। তো আমরা এই তারটা এই ইনভার্টারের মধ্যে লাগিয়ে ফেলি। লাল তারটা লাল পয়েন্টে লাগাবো আর কালো তারটা কালো পয়েন্টে লাগাবো। ঠিক আছে, আমরা দুইটা তার লাগাই নিলাম, পজিটিভ আর নেগেটিভ। এবার আমরা ইনভার্টারটা চেক করব ইনভার্টারটা কেমন কাজ করে। তো আমি একটা 12 ভোল্টের ব্যাটারি নিয়ে নেই। ঠিক আছে, 12 ভোল্টের ব্যাটারি। তো 12 ভোল্টের ব্যাটারি এই পজিটিভের মধ্যে আমরা লাল তারটা লাগিয়ে দিই, পজিটিভ তার, আর নেগেটিভের মধ্যে আমরা নেগেটিভ তারটা লাগিয়ে ফেলি। ঠিক আছে, তার লাগানোর পর যদি আমরা ইনভার্টারটা অন করি, এখানে একটা সবুজ লাইট জ্বলতেছে। ঠিক আছে, সবুজ লাইট মানে ইনভার্টারটা এখন অন আছে। লাল লাইট যদি জ্বলে, লাল লাইটটার মানে হচ্ছে কোনো একটা সমস্যার কারণে ইনভার্টারটা ডিস্টার্ব হচ্ছে, তার কারণে লাল লাইটটা জ্বলবে। বা যদি ব্যাটারির চার্জও শেষ হয়ে যায় তখনও লাল লাইটটা জ্বলে ইনভার্টারটা। আচ্ছা, তো এখন আমরা এই 100 ওয়াটের একটি বাল্ব এই ইনভার্টারটা দিয়ে জ্বালিয়ে দেখব কেমন এই ইনভার্টারটা আউটপুট দিচ্ছে আমাদেরকে। তো দুইটা তার আমি সরাসরি এই জায়গায় কানেক্ট করে নিই। খুবই ভালো কিন্তু আউটপুট দিচ্ছে ইনভার্টারটা। ঠিক আছে, খুবই ভালো আউটপুট দিচ্ছে ইনভার্টারটা। ব্যাটারি থেকে 12 ভোল্ট ইনভার্টারে, এরপর ইনভার্টার থেকে খুবই ভালো একটা আউটপুট দিচ্ছে 220 ভোল্ট ইনভার্টার। একশো ওয়াটের লোডটা কিন্তু ইজিলি সে চালাচ্ছে। এখানে লেখা 500 ওয়াটের ইনভার্টার, এখানে সে 100 ওয়াটের লোডটা খুবই ভালোভাবে চালাচ্ছে। তো এখন আমরা যেটা দেখব, ইনভার্টারটার ভিতরে কি কি থাকে বা ইনভার্টারটা কিভাবে কাজ করে আসলে, সেটা আমরা দেখব। তো এখন আমি যেটা করব, ইনভার্টারটা খুলবো। এখানে 4টে স্ক্রু দেখা যাচ্ছে, এই 4টে স্ক্রু আমি খুলে দিই। চারটে স্ক্রু খোলার পরে ইনভার্টারটা এইভাবে খুলে আসে। এরপর আমরা উপরের ঢাকনাটা পিছন দিয়েও লাগানো, তো পিছনের এটা খুলে নেব আমরা।
এবার কিন্তু ইনভার্টারটা সহজেই খুলে এসেছে। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি ইনভার্টারটার মধ্যে, আপনাদেরকে যদি দেখাই, এখানে আমরা একটা ট্রান্সফর্মার দেখতে পাচ্ছি। এখানে কুলিং ফ্যান আছে, ক্যাপাসিটর আছে, আর এখানে 4টা মসফেট, আর এই পাশে 2টা মসফেট। ঠিক আছে, তো এখন যেটা বলবো যে ব্যাটারি থেকে যখন 12 ভোল্ট কারেন্টটা আমরা দিই, ব্যাটারিতে যখন এই তারটা লাগে তখন ব্যাটারি 12 ভোল্টের এই জায়গায় আসে। আসার পরে এই যে মসফেটগুলো দেখা যাচ্ছে, এই মসফেটগুলো ব্যাটারির 12 ভোল্টটা কিন্তু ডিসিতে থাকে, তখন এই মসফেটগুলো এই 12 ভোল্ট ডিসিটাকে 12 ভোল্ট এসিতে কনভার্ট করে দেয়, 12 ভোল্ট এসি। আর এই 12 ভোল্ট এসিটা যখন এই ট্রান্সফর্মারে যায়, আমরা সবাই জানি যে ট্রান্সফর্মার এসিতে কাজ করে। তো এই 12 ভোল্ট এসি যখন ট্রান্সফর্মারে যায়, এই ট্রান্সফর্মার সেটাকে স্টেপ আপ করে দেয়, স্টেপ আপ করে 220 ভোল্ট করে দেয়। এরপরে এই 220 ভোল্ট এই এদিক দিয়ে আউটপুট বের হয়। এরপরে আমরা ইনভার্টার দিয়ে বিভিন্ন কাজ করতে পারি। এইভাবেই ইনভার্টারটা কাজ করে। তো আমরা এখানে দেখতে পারতেছি যে মসফেটগুলো, এই পাশেও মসফেট, এই পাশেও মসফেট, এগুলা পুরো এই যে বডিটা, ঠিক আছে, এই বডিটার সাথে লাগিয়ে দেওয়া হয়েছে, কারণ মসফেটগুলো যখন চলে তখন অনেক গরম হয়ে যায়। তো এই বডিতে যদি এই মসফেটগুলো লাগা থাকে, এই বডিটা হিট সিঙ্ক হিসেবে কাজ করে, এই মসফেটগুলোকে ঠান্ডা রাখে। সো খুবই ভালোভাবে কিন্তু ইনভার্টারটাকে বানানো হয়েছে। ওয়েল ফিনিশ একটা ইনভার্টার, 12 ভোল্টের, খুবই ভালো। এর মূল্য হচ্ছে মাত্র 500 টাকা। ঠিক আছে, 500টা ইনভার্টার, এর মূল্য মাত্র 500 টাকা। আপনারা যে কোনো ইলেকট্রনিক্স দোকানে পেয়ে যাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের উৎসাহ একান্তই প্রয়োজন। যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেব। ধন্যবাদ।